ভবিষ্যতের জন্য প্রাকৃতিক সম্পদের ক্ষয় না করে অস্তিত্ব এবং বিকাশের পথে অগ্রসর করতে এবার পরিবেশ যোদ্ধা তৈরি করতে চলেছে কলকাতা পৌর সংস্থা। এদিন কলকাতা পৌর সংস্থার কনফারেন্স হলে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে এবং এমন উন্নয়ন যা ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা মেটাতে সক্ষমতার সাথে আপোষ না করে বর্তমানে চাহিদা পূরণ করে, তার জন্যই পরিবেশ যোদ্ধা তৈরি করতে সার্টিফিকেট কোর্স চালু করল কলকাতা পৌর সংস্থা। 1 মাসের এই পরিবেশ রক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে কলকাতা পৌর সংস্থা। পরিবেশ বিজ্ঞানী ডক্টর অভিজিৎ মিত্র সহ বিভিন্ন সংস্থার অধ্যাপক অধ্যাপিকাদের মাধ্যমে এই পরিবেশ সম্পর্কিত সার্টিফিকেট মাধ্যমে পরিবেশ যোদ্ধা তৈরি করবে কলকাতা পৌর সংস্থা। আজকে এই প্রথম ব্যাচের কোর্সের শুভ সূচনা করলেন মেয়র ফিরহাদ হাকিম, মেয়র পরিষদ পরিবেশ বিভাগ স্বপন সমাদ্দার সহ নোডাল অফিসার ডক্টর অভিজিৎ মিত্র সহ সংশ্লিষ্ট বিভাগের ডিজি সহ বিভিন্ন শিক্ষা সংস্থানের প্রফেসররা। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিবেশবিদদের কটাক্ষ করতে ছাড়লেন না মেয়র ফিরহাদ হাকিম। তার অভিযোগ, কিছু জ্ঞানী ব্যক্তিরা পরিবেশ রক্ষার নামে মানুষের কল্যাণকে অগ্রাহ্য করে রাজনীতিকে স্বার্থের ব্যবহার করছেন বলে অভিযোগ জানালেন মেয়র ফিরহাদ হাকিম। অথচ মানুষের কল্যাণের কথা একবারও ভাবছেন না তারা। এই দিন মেয়র ফিরহাদ হাকিম বলেন, যোদ্ধা মানে যুদ্ধ করব, প্রাণ কেড়ে নেব তা নয়। এখন বন্দুক গুলি নিয়ে যুদ্ধ হয়। এখন পরিবেশ রক্ষার জন্য পরিবেশ যোদ্ধারা যুদ্ধ করবেন। ফিরহাদ হাকিম এদিন বলেন, কলকাতা একটা অরক্ষিত জায়গায় চলে যাচ্ছে। অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে, মেঘ ভেঙে পড়ছে। অনেকটা দেরি হয়ে গেছে। আমাদের পূর্বপুরুষরা পরিবেশকে নষ্ট করে গেছেন বলে আক্ষেপ প্রকাশ করলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন যে পরিবেশ রক্ষার জন্য বোস ইনস্টিটিউটের বিজ্ঞানীদের পরামর্শে আমরা পরিবেশ রক্ষার কাজ করছি। তিনি আশা ব্যক্ত করে বলেন, আগামী দিনে আমরা পরিবেশ রক্ষায় এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে 1 নম্বরে চলে যাব। এদিন পরিবেশ যোদ্ধাদের উদ্দেশ্যে তার বার্তা, পরিবেশ রক্ষার তোমাদের একটা যুদ্ধ লড়তে হবে। সমাজকে সচেতন করে পরিবেশ রক্ষার জন্য যুদ্ধ। মেয়র ইন কাউন্সিল স্বপন সমাদ্দার আছেন, প্রফেসর অভিজিৎ মিত্র আছেন, আমার জয়েন্ট কমিশনার এবং আমাদের ডিজি সহ সব আধিকারিকরা আছেন, বিশিষ্ট পরিবেশ সংক্রান্ত যারা কাজ করেন সেই বিজ্ঞানী বন্ধুরা এবং আমার প্রিয় যারা আজকে এখানে এসেছেন পরিবেশ যোদ্ধা, নিজেদের পরিবেশ যোদ্ধা তৈরি করতে যারা এসেছেন তাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই। যোদ্ধা মানে যুদ্ধ করব, প্রাণ কাড়ব। আগে সোর্ড নিয়ে যুদ্ধ হতো, এখন তারপরে গুলি বন্দুক নিয়ে যুদ্ধ। এইটা হচ্ছে প্রথম যোদ্ধা যারা মানুষের প্রাণ বাঁচাবার লড়াই করবে, মানুষকে সুস্থ জীবনের পথে ফিরিয়ে যাবার লড়াই লড়বে, মানুষ যাতে প্রজন্মের পর প্রজন্ম ভালোভাবে থাকতে পারে এই পৃথিবীতে তার লড়াই লড়বে, যাতে এই পৃথিবীটা গ্যাস চেম্বার না তৈরি হয়ে যায় তার জন্য যা যা দরকার সেই লড়াই লড়বে। অর্থাৎ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, সেই লড়াই লড়বে। এবং আমার মতে এটা সব থেকে ইম্পর্টেন্ট। তার কারণ আমরা পৌর পরিষেবা দিই, গভর্নমেন্ট বিভিন্ন পরিষেবা দেয়, কিন্তু সেই পরিষেবাগুলো কার জন্য? মানুষের স্বার্থে। যদি মানুষই না থাকে তাহলে আর কিসের পৌর পরিষেবা, কিসের কিছুই তো থাকবে না। আর কিছুদিনের মধ্যে আমি যা কাগজে পড়ি, এটা প্রফেসর অভিজিৎ মিত্র ভালো বলতে পারবেন, কলকাতা খুব ভালনারেবল জায়গায় চলে আসছে। অর্থাৎ আমাদের যে স্ট্রং, অর্থাৎ যে ঝড়গুলো আসবে সেগুলো কলকাতার উপরে এসে আছড়ে পড়বে। বৃষ্টি অ্যাবনর্মাল বৃষ্টি হবে, যে বৃষ্টি হবার কথা কন্টিনিউয়াস সেটা একবারে হবে, মেঘ ভেঙে পড়বে, যেটা
আমাদের দেশের অন্যান্য জায়গায় অলরেডি শুরু হয়ে গেছে। তার কারণ হয়েছে যে আমাদের যারা পূর্বপুরুষ তারা সচেতন হননি, তারা আমাদের পরিবেশটাকে নষ্ট করে দিয়ে গেছেন, যেটা ভগবান আমাদের জন্য তৈরি করেছে। কিন্তু বেটার লেট দ্যান নেভার, অনেকটা দেরি হয়ে গেছে। কিন্তু যে মাইলস্টোন গুলো তৈরি করে দিয়েছেন আমাদের কেএমসির পক্ষে বোস ইনস্টিটিউটের প্রফেসর অভিজিৎ মিত্র তৈরি করেছেন, সেটা হচ্ছে কিভাবে আমরা এর থেকে পরিত্রাণ পাব। যেরকম আমাদের কতগুলো গাইডলাইন তৈরি করে দিয়েছেন, আমরা 70% অ্যাচিভ করেছি। তাকে আমরা বায়ু দূষণের ক্ষেত্রে সিটি হিসেবে সেকেন্ড স্থান, বায়ু দূষণ প্রতিরোধে সেকেন্ড স্থান অধিকার করেছি। এটা ওনার যে রেকমেন্ডেশন, যেগুলো আরো অক্ষরে অক্ষরে পালন করা যায়, তাহলে একদিন আমি ফার্স্ট স্থান অধিকার করব। অন্যদিকে মেয়র পরিষদ পরিবেশ বিভাগ বলেন যে কলকাতা পৌর সংস্থার একটা নতুন উদ্যোগ নিচ্ছে, যেখানে পরিবেশ নিয়ে সচেতনতা চালানোর কাজ করা হচ্ছে। আমরা এই কোর্সের মাধ্যমে ছাত্রছাত্রীদের একটা সার্টিফিকেট দেব। পরিবেশ যোদ্ধাদের পরিবেশ সচেতনতা কাজ শিখিয়ে দিয়ে তাদের অভিজ্ঞতা সমাজের কল্যাণের জন্য বিকশিত করা হবে বলে জানান মেয়র পরিষদ স্বপন সমাদ্দার। এদিন অনুষ্ঠানে হাজির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ছাত্রছাত্রীদের শুভ কামনা জানিয়ে তাদের শুভেচ্ছা জানান মেয়র ফেরহাদ হাকিম। এছাড়া এদিন অধ্যাপক এবং অধ্যাপিকাদের সম্বর্ধনাও দেওয়া হয়। এইভাবেই পরিবেশ যোদ্ধা তৈরি করে শহরের পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা উদ্দেশ্যে কলকাতা পৌর সংস্থার। ব্যুরো রিপোর্ট, RG সমাচার।